অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মমভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। যাই হোক, আমাদের পশ্চিমবাংলাতে অসীম সরকার এ ব্যক্তিটা বেশ বছর দুয়েক থেকে তিনি ইসলাম নিয়ে তীব্র সমালোচনা এবং নিন্দা করে। আপনার যারা আমার সঙ্গে ফেসবুকে অ্যাক্টিভ আছেন তারা জানেন আমি কমপক্ষে তার 10খানা ভিডিওর আমি পাল্টা রিবাটাল করেছি, জবাব দিয়েছি। তো এই অসীম সরকার এই লোকটা এতটাই বিপজ্জনক, মানুষের মধ্যে ভ্রাতৃত্ব নষ্টের জন্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য এতটাই বিপজ্জনক। তিনি রিসেন্টলি কয়েকটা দাবি করেছেন এবং তিনি চ্যালেঞ্জ করেছেন, রীতিমতো চ্যালেঞ্জ। বদরের যুদ্ধে কোরআন, যেটা প্রকৃত কোরআন, অরিজিনাল কোরআন, সেই অরিজিনাল কোরআনটা নাকি বদরের যুদ্ধে আগুন দিয়ে জ্বালিয়ে পড়ে ছাড়খড় করা হয়েছে। এটা নাকি পিকে হেক্টরের কোনো হিস্ট্রি গ্রন্থে এটা আছে। তৃতীয় তার একটা ক্লেম হচ্ছে এটা যে কোরআন মাজিদ তারপরে 22 জন কি 27 জন তিনি বলেছেন যে শয়তান মিলে এই কোরআনকে রচনা করা হয়েছে। ইসলামের অপবাদ দিতে মিডিয়া আরো যে কৌশলগুলো অবলম্বন করে সেটা হলো তারা প্রসঙ্গ ছাড়াই পবিত্র কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দেয়। আর পবিত্র কোরআনের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ, সেটা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত। বলা হয়েছে যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। আর যদি কোরআন খোলেন এই আয়াতটা দেখবেন, অনুবাদটাও দেখতে পাবেন, যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে। তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুশরিকদের ভেতর, আর মক্কার মুশরিকরা পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল। আর তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত নাজিল করলেন। তিনি এখানে মক্কার মুশরিকদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন, তোমরা আগামী 4 মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো, তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে। আর সেই যুদ্ধক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে, তোমরা ভয় পেও না, যুদ্ধ করো, যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন, যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো। এই কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও। তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে।